أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال سبحانه تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون সম্মানিত মুসল্লিবৃন্দ, পবিত্র জুমার দিনে মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অত্র এলাকার অগণিত মানুষের মাঝে আল্লাহ তাআলা মুষ্টিমেয় আমাদের এই অল্প কয়েকজন মুসল্লিকে তার ইবাদতে, তার দাসত্বে, তার আনুগত্যে পবিত্র মাহে রমজানে, পবিত্র জুমার দিনে যথাসময়ে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তথাপি তার আনুগত্য করার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমাদের প্রিয় নবীর উপর, যার জীবন আদর্শ অনুসরণ করে, অনুকরণ করে আমরা দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, মুক্তি প্রত্যাশা করি। আমরা আমাদের প্রিয় নবীর উপর দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে মাহে রমজানের 23তম দিন আমরা কাটাচ্ছি। একরকম বলা যায় রমজানুল মুবারক মাস প্রায় শেষ। এই মুহূর্তে আমরা বাকি যে কয়টি সিয়াম রয়েছে সে অনুপাতে ইতিকাফ, লাইলাতুল কদর, সাদাকাতুল ফিতর, ঈদুল ফিতর, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকের জুমার খুতবায় আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজানুল মুবারক মাসকে ইবাদতের মাস বলা হয়, ইবাদতের মৌসুম বলা হয়। যত বেশি ইবাদত করবে বান্দা, সে তত বেশি নিজেকে আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসেবে গড়ে তুলতে পারে, নিজেকে জান্নাতি হিসেবে প্রমাণ করতে পারে, জান্নাতটা অর্জন করতে পারে। পবিত্র মাহে রমজানে মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল, মানে রমজান আসার আগে মারা যায়নি, রমজানে জীবিত আছে, জীবত সাথে রমজান সে পেল, ফালাম ইউগফার লাহু, রমজান পাওয়ার পরেও একটা দিন, দুইটা দিন, এভাবে এক রোজা, দুই রোজা করে করে 23 রোজা পার করে ফেললাম। রমজান মাস পাওয়ার পরেও ফালাম ইউগফার লাহু, যে নিজেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমা যে অর্জন করতে পারলো না, তার অনেক পাপ আছে, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, তার অনেক হারামে লিপ্ত হওয়ার ইতিহাস আছে, তার বিগত দিনে অনেক পাপাচার আছে। সব পাপ থেকে নিজেকে মুক্ত করে নিতে যে পারলো না, ফাআবাদাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে অনেক দূরে সরিয়ে দিলেন, তার রহমত থেকে, জান্নাত থেকে দূরে সরিয়ে দিলেন। ফাকুল, হে নবী আপনি বলুন আমিন। আল্লাহ রাসূল খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারে এভাবে উঠতেছিলেন, 3টা সিঁড়িতে ওঠার সময় আমিন বললেন। সাহাবাগণ জিজ্ঞাসা করছিলেন, উত্তরে আল্লাহ রাসূল বলছেন 3টার একটা আমিন বলার কারণ, যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান কাটিয়ে ফেললো,
তারপরেও তার জীবনের যাবতীয় পাপ আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, মোচন করে নিতে পারলো না। একে আল্লাহ তাআলা জান্নাত থেকে, তার রহমত থেকে অনেক দূরে ঠেলে দিয়েছেন। এ অভিশপ্ত। আপনি আমিন বলেন। আল্লাহ রাসূল আমিন বলেছেন। প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে 23 রমজান পার হয়ে গেল। আমরা কতটুকু ইবাদত করলাম, কতটুকু আল্লাহর কাছ থেকে নিজেকে ক্ষমা করে নিতে পারলাম, বা এই কাজের জন্য কতটুকু চেষ্টা করলাম? হাতে আর মাত্র 7টা দিন বাকি আছে। মহান রব্বুল আলামিন এই হাদিসের গভীরতা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারকের শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ ইবাদতের মাঝে ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ হলো নিজেকে মসজিদের কোণে আবদ্ধ রাখা, দুনিয়ার সব ধরনের ব্যস্ততা থেকে মুক্ত করা, শুধুমাত্র আল্লাহর ইবাদত, আনুগত্য, দাসত্ব করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই একটা লক্ষ্যে দুনিয়ার সব ধরনের ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে মসজিদে আবদ্ধ করাকে ইতিকাফ বলে। যদি বাবা মারা যায়, জানাজায় যাওয়া যাবে না। মা মারা গেছে, জানাজায় যাওয়া যাবে না। আমার নিজের কলিজার টুকরা সন্তান হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাও তাকে দেখতে যাওয়া যাবে না। এই ধরনের গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ। শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অথচ আমি কেবল জিজ্ঞেস করলাম আমাদের আব্দুর রহিম সাহেবকে, কয়জন ইতিকাফে আসছে? মাত্র 1জন। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ হলো দুনিয়ার ব্যক্তি স্বার্থ, আমার যে লক্ষ্য দুনিয়া কেন্দ্রিক, টার্গেট, পরিকল্পনা, আমার ফিউচার ক্যারিয়ার বলতে যেটাকে বুঝি, এই কেন্দ্রিক দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে নিজেকে গুটি কয়টা দিনের জন্য মুক্ত করে মসজিদের কোণে আবদ্ধ করা, শুধু আল্লাহর ইবাদতের জন্য। এটাকে ইতিকাফ বলে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কখনোই না। তোমরা দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দাও, ওয়া তাযারুনাল আখিরা, আখিরাতকে তোমরা বর্জন করো। এই যে কোরআনের এই 2টা আয়াত, কখনোই না, আল্লাহ তাআলা বলেন কখনোই না তোমরা আখিরাতকে গুরুত্ব দাও না, কখনোই না। তোমরা দুনিয়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দাও। কে বলছেন? আল্লাহ বলেছেন। প্রমাণ আপনাদের এই মসজিদের একজন ইতিকাফকারী। এই এলাকাতে ধার্মিক বলতে কি ওই একজন ইতিকাফকারী? আর মানুষ নাই? আর সবাই কি নিয়ে ব্যস্ত? এই প্রশ্নটা যদি আমি আপনাদেরকে করি, মসজিদে 20 জন উপস্থিত, 30 জন, 50 জন উপস্থিত, এই 50 জনকে যদি বলি, আপনি রমজান মাসের এই শেষ 10 দিনে দুনিয়ার কি এমন জরুরতে আপনি ব্যস্ত? ওইটা কি আপনার বেশি জরুরি জান্নাত অর্জনের চাইতে? নিজেকে ক্ষমা করিয়ে, নিজের পাপ থেকে নিজেকে মুক্ত করিয়ে নেয়া, এটার চাইতে বেশি জরুরি কিনা? উত্তর কি দিবেন? উত্তরটা কি দিবেন? ইতিকাফে বসলে আমার দোকানের ব্যবসা কেমনে হবে? ঈদের মার্কেটিং একটা ব্যাপার আছে না হুজুর, আমি তো ব্যবসায়ী নাকি? এই উত্তর দিবেন। এই মুহূর্তে যদি আমি বসের কাছ থেকে 1 সপ্তাহ ছুটি চাই, তাহলে তো আমার বেতন তো হয়তো নাও দিতে পারে, বোনাস তো দূরের কথা। এই আশঙ্কা ইতিকাফ করলেন না কেন? হুজুর ইতিকাফ তো ফরজ না, মাসআলা জানি আমরা, এই কারণে। মহান রব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইতিকাফের গুরুত্ব কতটুকু? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াশহাদা জানাজাতান, আল্লাহ ইয়াশহাদা জানাজাতান, কোন জানাজায় অংশগ্রহণ করা যাবে না যদি ইতিকাফকারী ইতিকাফ করে। হ্যাঁ, আমার বাপ মারা গেছে, বাপের জানাজা পড়া যাবে না যদি আমি ইতিকাফকারী হই। অসুস্থ রোগী, তাকে জিয়ারত করতে যাওয়া যাবে না, দেখতে যাওয়া যাবে না। ওয়ালা ইয়াউদা মারিয়াদান, আমার প্রিয় সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা, আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেছে, দেখতে যাওয়া যাবে না। অপারেশনের রোগী, হাসপাতালে ভর্তি, মুমূর্ষ, নানা রকম পরিস্থিতি, তাকে দেখতে যাওয়া যাবে না। তাহলে ওই ইবাদতের চাইতে ইতিকাফের ইবাদত বেশি গুরুত্বপূর্ণ। জানাজার যে আনুগত্য ইবাদত, ওটার চাইতে ইতিকাফকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
আমরা ইতিকাফটাকে গুরুত্বই দিলাম না। ইতিকাফ কাকে বলে? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য দুনিয়ার সব কিছু থেকে নিজেকে মুক্ত করে মসজিদে কোন আবদ্ধ রাখা, এটাকে বলে ইতিকাফ। আর আমরা এটাই করলাম না। কেন করলাম না? উত্তর নাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফের গুরুত্ব, তাৎপর্য, মর্যাদা, মহিমা বুঝার তৌফিক দান করুন, আমিন। ইতিকাফের মাধ্যমে বান্দা নিজেকে সব ব্যস্ততা, জোর ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর কাছে ইস্তিগফার করার ব্যাপক সময় পায়। আমরা এই সুযোগটা নিলাম না অনেকেই। আমার জান্নাত দরকার, আমি আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারি, আমার অনেক কিছু প্রয়োজন, আমি এই সুযোগটা নিলাম না। সব ব্যস্ততা থেকে মুক্ত করে দিন রাত 24 ঘন্টা মসজিদে আবদ্ধ থাকার এই সুযোগটা আমি নিলাম না। প্রিয় উপস্থিতি, এখনো সুযোগ আছে, শেষ হয় নাই। ইতিকাফ আকাল্লুল মুদ্দা, সবচেয়ে কম সময়। কতটুকু? মুহাদ্দিসিনগণ, ফুকাহাগণ বলেছেন, যেই সময়টুকুকে বলা যায় এই লোকটা মসজিদে কিছু সময় অবস্থান করেছিল, ন্যূনতম ততটুকু সময় মসজিদে অবস্থান করা ইবাদতের উদ্দেশ্যে। কেউ বলেছে একটা সকাল, কেউ বলেছে একটা বিকাল, তবে অধিকাংশ মুহাদ্দিসিন ফুকাহাদের অভিমত ন্যূনতম একদিন অথবা এক রাত। আপনি নিয়ত করে ফেলেন আগামীকাল সারা দিন, আপনি নাইট ডিউটি করেন, আপনি সারা দিনের জন্য নিয়ত করে ফেলেন, অথবা আপনি দিনের বেলা ডিউটি করেন, আপনি রাতের বেলা শুধু একদিনের টার্গেট নেন। এই একদিনের অথবা এক রাতের ইতিকাফও করা যায়। ওই একটাই টার্গেট নেন। আপনার এখনো কয়টা রাত বাকি আছে? বেজোর রাত 25, 27, 29। আপনি চাইলে পরিকল্পনা করলেই সম্ভব। আমার আপনার ব্যাপক প্রস্তুতি নিয়ে ল্যাপ, তোষক, বালিশ, কাঁথা, থালা, বাসন নিয়ে মসজিদে ঢোকার কোনো প্রয়োজন নেই। আপনি আসবেন ইবাদতের জন্য, আপনার কাছে হয়তো কোরআন থাকতে পারে, অথবা দোয়া দরুদের কিছু বই পুস্তক থাকতে পারে। এই প্রস্তুতি নিয়ে আপনি চাইলে একদিনের জন্য, দুদিনের জন্য, চাইলে ঈদের আগের দিন, তার আগের দিন, আপনি আপনার মতো করে ইতিকাফের নিয়ত করতে পারেন। কিন্তু এটা ফজিলতটা অর্জন করার চেষ্টা করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিরা জান্নাতে থাকবে। ওয়া উয়ুন, কেমন জান্নাতে থাকবে? যেটা প্রশ্রবণ, চমৎকার। এই যে আমরা বাংলাদেশে যেমন বিভিন্ন গার্ডেন বলি না, পরিকল্পিত সোসাইটির মাঝে যেমন ওই পিকনিক করতে যায়, ঘুরতে যায়, রিসোর্ট বলি আমরা, সেখানে বাসা থাকে, সুন্দর ফোয়ারা থাকে, পুকুর থাকে, বা কৃত্রিম ঝর্ণা থাকে, এক কথায় দৃষ্টিনন্দন সুন্দর একটা চমৎকার জায়গা। জান্নাতের বিবরণ কেমন হবে সেটা আল্লাহই ভালো জানেন, আমাদের চিন্তা শক্তির ঊর্ধ্বে। এইরকম নিয়ামতে ভরপুর জান্নাতে থাকবে কারা? মুত্তাকিনেরা। কারা থাকবে? মুত্তাকিরা। আর সিয়াম ফরজ করা হয়েছে কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি। নিয়ামতে ভরপুর জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সিয়াম আমাদের উপর ফরজ করা হয়েছে যেন আমরা মুত্তাকি হতে পারি। এরপরে আল্লাহ তাআলা বলেন, কেন এত সুন্দর জান্নাত আর কেনই বা এই মুত্তাকি? আখিযিনা বিমা আতাহুম রাব্বুহুম, তারা সেটা ভোগ করবে ওই জান্নাতে গিয়ে। বিমা আতাহুম রাব্বুহুম, আল্লাহ তাআলা তাদের জন্য যেটা প্রতিদান হিসেবে রেখে দিয়েছেন, তারা সেই জান্নাতে গিয়ে এই মুত্তাকিরা ভোগ করবে। তা রমজান মাস চলে গেছে 23টা, ভালো করে ইবাদত এখনো নামিই নাই, মুত্তাকি ভালো করে হতে পারলাম না। কাল কিয়ামতের দিন কি ভোগ করব? জান্নাতের নিয়ামত ভোগ করতে যাব নাকি জাহান্নামের শাস্তি? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কেন ভোগ করবে নিয়ামত? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কানু, নিশ্চয়ই এরা ছিল, ক্বাবলা যালিকা, এই যে আজকে আখিরাতের দিন, হাসরের দিন বা নিয়ামত ভোগের দিন, ক্বাবলা যালিকা, এর আগে দুনিয়ার জীবনে, মুহসিনিন, নেককার, পরহেজগার। নেককার পরহেজগার কারা? যারা সদা সর্বদা দিন রাত 24টা ঘন্টা আল্লাহর আনুগত্যে কাটায়, এদেরকে বলা হয় নেককার পরহেজগার। রমজান মাসে সিয়াম করে, রমজান মাসে যাকাত দেয়, বাকি সারা বছর হারাম খায়, একই নেককার?
একই নেককার বাকি 11 মাসে ইবাদত বন্দেগী করে, রমজান মাসে ইচ্ছা মতো ঠকায়। সে কাপড়ের ব্যবসায়ী, সে বিভিন্ন দোকানদার, পণ্যের দাম অনেক বেশি বাড়ায় দেয়, বাকি মাসে ইবাদত করে, রমজান মাসে ইচ্ছা মতো কামাই করে। ও নেককার, ও পরহেজগার। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের জন্য জান্নাত, নিয়ামতে ভরপুর জান্নাত। ইতিপূর্বে দুনিয়ার জীবনে যে আমল করেছে, ইবাদত করেছে, আনুগত্য করেছে, সেটার প্রতিদান হিসেবে তাদের জন্য এই নিয়ামত তারা কাল কিয়ামতের দিন জান্নাতে গিয়ে ভোগ করবে। রমজান মাস আমাকে আপনাকে তাকওয়ার জন্য তথা মুত্তাকি হওয়ার জন্য ফরজ করা হয়েছে। মুত্তাকি কি, তাকওয়া আবার কি? আল্লাহর ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে, সব ধরনের পাপ থেকে নিজেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার আশায়, এই আকাঙ্ক্ষায় আল্লাহর আনুগত্যে নিজেকে নিয়োজিত করা। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন রমজান মাসের বাকি যে কয়টা দিন আছে গভীরভাবে অনুধাবনের সাথে শক্ত পাকাপোক্ত ভাবে এই কয়টা দিনের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের এইটুকু বলার পর মুত্তাকিনদের জন্য জান্নাতে নিয়ামতে ভরপুর জান্নাত রয়েছে, দুনিয়াতে তারা ভালো কাজ করতো, নেক কাজ করতো, এটার বদলা হিসেবে এই নিয়ামত ভোগ করবে, এইটুকু বলার পরে বলতেছেন কানু কলিলাম মিনান লাইলি ইয়াহজাউন, তারা রাতের বেলা খুব অল্প সময়ই ঘুমাইতো। বুঝেননি? রাতের বেলা কি করতো? অল্প সময় ঘুমাতো। কোন মুহসিন ব্যক্তিকে জান্নাতে দিবেন? নিয়ামতে ভরপুর জান্নাত, স্পেশাল জান্নাত কোন মুহসিন মুত্তাকিকে দিবেন? কোন মুহসিনকে? যে মুহসিন রাতের বেলা ঘুমাতো কম, ইবাদত করতো বেশি। তো রমজান মাস তো চলে যাচ্ছে, রমজান মাস তো চলে যাচ্ছে। সারাদিন তো আপনি অটোওয়ালা হলে অটো চালান, সিএনজি ওয়ালা হলে সিএনজি চালান, দোকানদার হলে দোকানের ব্যবসা করেন, চাকরিজীবী হলে অফিসে ডিউটি করেন, ইবাদতটা কই করেন আপনি? মুহসিন হতে চান, মুত্তাকি হতে চান, রাতের বেলা ইবাদত করতে হবে। কই? ইতিকাফে তো বসছে মাত্র একজন, তাহলে ইবাদত এই সমাজের মানুষ কোথায় করে? প্রিয় উপস্থিতি, জান্নাত অর্জন করে নেওয়ার সুযোগ হলো আপনি রমজান মাস পেয়েছেন, আপনি জীবিত আছেন, সুস্থ আছেন, অসুস্থ না, ইবাদত করার সক্ষমতা আছে আপনার। এরপরেও যদি নিজেকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করতে ব্যর্থ হই, জিবরাইল আমিন বলছেন, আপনি আমিন বললেন, আল্লাহ তাআলা একে জাহান্নামের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এই আল্লাহর রহমত থেকে বহু দূরে। আপনি আমিন বলেন, আমিন বলে দিয়েছেন আল্লাহ রাসূল। এবার ইবাদত করা ছাড়া কাটান, আপনার জন্য ফাইনাল জাহান্নাম। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এই নেককার পরহেজগার মুত্তাকিরা শুধু রাতের বেলা কম জাগে তা না, শুধু রাতের বেলা কম ঘুমায় বিষয়টা তা না, ইবাদত তো করেই, এর মাঝে দেখেন হুম ইস্তাগফিরুন বিল আসহার, রাতের শেষ অংশে সেহরির টাইমে গিয়ে ইস্তাগফিরুন, আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চায়। আল্লাহ, আমি তো গত 11 বছরে এই কয়টা পাপ করে ফেলছি, জানা পাপ আমার এতগুলা, বড় বড় ছোট ছোট, অজানায় কত পাপ হয়ে গেছে আমার, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা হলো মুহসিনের বৈশিষ্ট্য, যার জন্য স্পেশাল জান্নাত। মুহসিন এর আগে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি, মুত্তাকির জন্য জান্নাত রয়েছে। মুত্তাকি হতে হলে অবশ্যই আপনাকে নেককার পরহেজগার মুহসিন হতে হবে। মুহসিন কিভাবে হওয়া যায়? রাতের বেলা ঘুমাতে হবে কম, ইবাদত করতে হবে বেশি, এবং রাতের শেষ অংশে গিয়ে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আপনি ইতিকাফ করেন নাই। আফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, 3 নম্বরে বললেন মুহসিন হতে হলে সক্ষমতা আছে যাকাত দেওয়ার, যাকাত দিবে, কারণ সে জানে হাক্কুন লিসসাইল, অসহায় দরিদ্র গরিব মিসকিন ফকিরের অধিকার আছে, হক আছে তার সম্পদে। সামর্থ্য নাই যাকাত দেওয়ার, তারপরেও তার সক্ষমতা আছে অন্যের চাইতে সে সদকা করবে, নরমাল দান করবে। এইভাবে মুহসিন হওয়া যায়। আমি আপনি ইহসান এটার সুযোগটা নিলাম না, মুহসিন হওয়ার সুযোগটা নিলাম না রমজান মাসে। আমি বড় ব্যবসায়ী, আমার এখন ব্যবসার মৌসুম, আমার কি ইবাদত মসজিদ এগুলা নিয়ে ইতিকাফ করার বয়স হয়েছে নাকি? আমি কেবল যুবক মানুষ। ওই বেকুবটারে কে বুঝাবে তুই আগামী বছর রমজানে বাঁচবি কিনা? বুঝেন নাই? মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সূরা সাজদায়
আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তারা তাদের পিঠ শরীরটাকে তাদের বিছানা থেকে দূরে সরে রাখে। কারা? ওই মুহসিনের বর্ণনা দিচ্ছে। কেন? ইয়াদউনা রাব্বাহুম, তারা ওই আরামের ঘুম বর্জন করে ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবের কাছে দোয়া করে, হাত তুলে দোয়া করে, খাউফান, ডরে, ভয়ে। পাপ করেছি, অন্যায় করেছি, কত অশ্লীলতাই সময় কাটিয়েছি, কবিরা গুনাহ করেছি, হারামে লিপ্ত হয়েছি, মারা গেলে নিশ্চিত জাহান্নাম। আবার রমজান চলে যাচ্ছে, নিজেকে মুক্ত না করতে পারলেও জাহান্নাম। এমন একটা সন্ধিক্ষণে খাউফান, ভয়ে, জাহান্নামের ভয়ে, ওয়াতামান, জান্নাতের বর্ণনা হুজুরেরা বলে থাকেন অগণিত নিয়ামতে ভরপুর জান্নাত, এখানে যাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করে। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিকটা দিয়েছি তোমাদেরকে, এখান থেকে যারা খরচ করে। কার বর্ণনা দিলেন? মুহসিন, নেককার বান্দার বর্ণনা দিলেন। নেককার হতে হলে আল্লাহর কাছে রাতের বেলা জাগ্রত থেকে ইবাদত করতে হবে। সালাত পড়বেন, নফল সালাত পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির করবেন, গুনাহ থেকে ইস্তিগফার করবেন, দান সদকা করবেন। দেখেন প্রত্যেকটা ইবাদতের বিষয়টা কিন্তু রাতের সাথে সম্পৃক্ত। আবার দানের কথাও বলতেছে। আপনি লাইলাতুল কদরে দান করার নিয়ত করেন রাতের বেলা। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস, এক বছরে কয় মাস? 12 মাস। 12 দিয়ে 1000 ভাগ দেন, 83 বছর। কয় বছর? 83 বছর। আজকে রাতে যদি আপনি 100 টাকা দান করেন, তাহলে টানা 83 বছর প্রতিদিন 100 করে দান করলে যে নেকি পাইতেন, এটা পাবেন প্রতি মাসে। আপনি 83 বছর বাঁচবেন, আপনি হিসাব করেন আপনার নেকি কত। সেটা যদি হয় আবার রমজান মাসে, 10 থেকে 700 গুণ নেকি গুণ করে বাড়িয়ে দিবেন, বা তার চেয়েও বেশি। আপনি নিয়ত করেন লাইলাতুল কদরের রাতের বেলা আপনি তাহাজ্জুদ পড়বেন, সালাত পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন। এই সময়ে আবার নিয়ত করবেন দান সাদাকা। যাকাত দেওয়ার সামর্থ্য নাই, 200, 500, 1000, 1500 দান করবার নিয়ত করবেন। নেকি দিবে কে? আল্লাহ। কিভাবে দিবেন? আখিযিনা বিমা আতাহুম, তুমি যা দান করেছিলা, যা ইবাদত করেছিলা, এইটা ভোগ করবা তুমি। মা আতাহুম রাব্বুহুম ওয়া ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, দুনিয়ার জীবনে তারা যে এই কাজগুলো করছে, এটার বদলা স্বরূপ কাল কিয়ামতের দিন পাবে। প্রিয় উপস্থিতি, এই যে বর্ণনাগুলো আমি দিলাম আজকে, আমার আগে অন্য খতিব দিয়েছেন, বা আরো রেগুলার এগুলো আমরা শুনি, তারপরও এক শ্রেণীর মানুষের কানে এগুলো ঢুকে না। এক শ্রেণীর মানুষের কানের ভিতরে কি ঢুকে না, ঢুকলেও তার অন্তঃকরণ, হৃদয়ের ভিতরে করা নাড়ে না। আল্লাহ তাআলা বলেন ওয়াতারা জালিমিনা, হে নবী আপনি দেখবেন কিছু জালেম, লাম্মা রাআল আযাব, যখন তারা কাল কিয়ামতের দিন আযাব দেখবে, শাস্তি দেখবে, জাহান্নামের কাছে যখন এদেরকে হাজির করা হবে, হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, তখন বলবে এখান থেকে যাওয়া, দুনিয়াতে আরেকবার যাওয়ার কোন অপশন আছে? বুঝেন নাই? যখন বিপদে পড়বে, জাহান্নামের শাস্তি যখন দেখবে, তখন তারা ওখান থেকে রিটার্ন অল্প একটু সময়ের জন্য হলেও দুনিয়াতে যায়, আমার 5 তলা বাড়ি পুরোটাই অক্ষ করে দেয়, আমার 10টা প্লট আছে সব দান করে দিয়ে আসি, জাস্ট আমার 5 মিনিটের জন্য দৌড়ে কোন রকম দুনিয়াতে যাওয়ার অপশন আছে। এই অপশন গুলা খুঁজবে কারা? এক শ্রেণীর জালেম। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, এক শ্রেণীর পাপীদেরকে দেখবেন আল্লাহর সামনে তারা মাথা নত করে আছে। এদেরকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার সক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, বাসা বাড়ি ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদের সক্ষমতা দিয়েছিলেন, ইবাদত করার জন্য শারীরিক সুস্থতা সক্ষমতা দিয়েছিলেন। তারা ইবাদত বন্দিকে, আল্লাহর আনুগত্য, দান সাদাকা এগুলো করে নাই। কাল কিয়ামতের দিন যখন জাহান্নামের কাছে যাবে, রব্বানা আবসারনা, তখন বলবে হে আল্লাহ
নিজের চোখে জাহান্নাম দেখলাম, শাস্তি দেখলাম। ওয়াসামি'না, ওখানের বিভৎস শাস্তির আওয়াজ আমরা শুনলাম। ফারজি'না, আমাদেরকে একটা রিকোয়েস্ট, অল্প একটু সময়ের জন্য দুনিয়াতে ফেরত পাঠান, না আমাল সালিহা, যত ভালো কাজ আছে সব করে দিয়ে আসবো। ইন্না মুকিনুন, এখন আমাদের ইয়াকিন হইল, বিশ্বাস হইল যে আখিরাতে শাস্তি আছে। কাল কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ এইভাবে আর্তনাদ করবে একটু দুনিয়াতে অল্প একটু সময়ের জন্য আসার জন্য। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন, ওয়া আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, হে নবী আপনি ওই মানুষগুলোকে সাবধান করে দেন যখন তাদের কাছে শাস্তি আসবে, তার আগেই সতর্ক করে দেন। যখন শাস্তি আসবে, ফায়াকুলুল লাযিনা যালামু, যারা জালেম, অন্যের উপর জুলুম করেছে, নিজের উপরও জুলুম করেছে, ইবাদত ছাড়া, আমি বেঈমান হয়ে, ঈমান আমল ছাড়া, দান সাদাকা ছাড়া, হক ইনসাফ ব্যতীত হারামে লিপ্ত থেকে আমি যখন নিজের উপর জুলুম করলাম, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, অল্প একটু সময় দেরি করেন, আগেই আমাকে জাহান্নামে ফেলাইয়া দেন না। অল্প একটু সময় কি করেন, দেরি করেন। নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবিউর রাসূল, আপনার যত আহ্বান ছিল, আপনার যত ফরজ ওয়াজিব ছিল সব মেনে চলবো। রাসূল নবীগণ যা বলছেন, আলেম ওলামারা যত বক্তব্য ওয়াজ খুতবা দিবেন সব আমরা মেনে চলবো। অল্প একটু সময়, এক সপ্তাহ, এক মাস, এক বছরের জন্য অনুনয় বিনয় করে আল্লাহর কাছে সময় ভিক্ষা চাইবে। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিছি, 5 তলা 10 তলা বাসা বাড়ি, 2টা 3টা প্লট, অর্থ সম্পদ, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, যত রিজিক দিছি এখান থেকে আল্লাহর পথে দান করো, খরচ করো। হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যাদেরকে দেওয়া হয়নি, যাদেরকে অভাবী করে রাখা হয়েছে, যারা ভিক্ষুক, মিসকিন, গরিব, ফকির, এদের অধিকার আছে তোমাদের সম্পদে। তোমার উপর যাকাত ফরজ হয়েছে, এটা তুমি দাও। আমি তো তোমাকে রিজিক দিছি, এই রিজিক তুমি তাকে দাও, তার হকটা তুমি তাকে বুঝিয়ে দাও, নিসাব পরিমাণ যাকাত থাকলে দিয়ে দাও। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই, আমার কাছে মৃত্যু বরণ করার আগেই, আমার কাছে মৃত্যু আসার আগেই, আমি মরে যাওয়ার আগেই আমি যেন আমার সম্পদ থেকে ব্যয় করি। আমরা উল্টা করি, কি করি? মরার আগে মেয়েকে না দিয়ে ছেলেকে সব দলিল করে লিখে দিই, করে না? মানে আরো জাহান্নামটাকে ফাইনাল করি আমরা। আমি বয়স হয়েছে, কখন না কখন মারা যায়, আমার ক্যান্সার হয়েছে, আমার নানা রকম রোগ বালাই, কখন না কখন মারা যায়, আমি আমার ছেলেদেরকে লিখে দিয়ে যাই, বা আমার সন্তানদের মাঝে যাকে ভাল লাগে, যার প্রতি আমার দয়া বেশি, আমি তাকে বেশি দিয়ে যাই। এই কাজগুলো করে না আমাদের অভিভাবকেরা? মৃত্যু আসার আগে দান করতে বলা হয়েছে, যে দানটা তোমার কাজে লাগবে কাল কিয়ামতের দিন। দান তো করি না, উল্টা উত্তরাধিকারের মাঝে হেরফের করে, কাউকে ঠকিয়ে, কাউকে জিতিয়ে জাহান্নামটা ফাইনাল করে ফেলি। এই হলো আমগর নেশা। আর আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি সতর্ক করে দিন এদেরকে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এখান থেকে দান করো তোমাদের মৃত্যু আসার আগেই। যদি দান না করে, হঠাৎ করে যদি মৃত্যু আসে, মানে আমরা ওয়াজ করি কানে ঢুকে না, ঢুকলেও সেটা অন্তরে গিয়ে আঘাত করে না, শুনে বাসায় চলে যায়, আবার যেই সেই শোনার মতো না শোনার মতো দিন কাটায়। হঠাৎ করে মৃত্যু চলে আসছে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে মুমূর্ষ, স্মৃতি শক্তি আছে, তখন অপশন আছে, আল্লাহর কাছে বললে লাভ আছে যে আল্লাহ আমাকে আবার স্বাভাবিকভাবে চলার জন্য একদিন সময় দেন, আমি কিছু ওয়াকফ করে দিয়েছি মাদ্রাসায়, কিছু ওয়াকফ করে দিই মসজিদে, কিছু দান করে দিয়েছি গরিবদেরকে, আমার আছে 1 কোটি টাকা, 10 লাখ অন্ততপক্ষে দান করি, আমাকে অন্তত কুমা থেকে 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য নিয়ে আসেন, ফিরে লাভ আছে? বুঝেননি মনে হয়, জাস্ট উদাহরণ দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন মৃত্যু আসার আগেই, মৃত্যু তো বিভিন্ন জনের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভাবে আসে, ওই মুহূর্তে ফরিয়াদ করে যে আমাকে অল্প একটু সময় দেন, আজরাইলকে রিকোয়েস্ট করলে লাভ আছে? মালাকুল মউতকে লাভ নাই।
লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে অল্প একটু সময় দিতা। আল্লাহকে বলবে মৃত্যু যখন এসে গেছে, ওই যে আমাদের মুরব্বীরা যারা মৃত্যুর আগ মুহূর্তে খিচে না, আমরা দেখি না যে কিছুক্ষণ পরে মারা গেল, এরকম হয় না অনেক সময়, মুমূর্ষ বলি না, ওই পরিস্থিতিতে তার রিটার্ন আসার সুযোগ আছে স্বাভাবিক অবস্থায়। ওই সময় তো সে চোখে ফেরেশতা দেখতে পায়, সে বুঝে ফেলে যে আমার এখন দুনিয়া থেকে প্রস্থানের সময়। অনেক সময় এমন দুর্বলতা তার চলে আসে, ভালো করে কথাও বলতে পারে না, কথা বলতে চায় 1 মিনিটে একটা শব্দ উচ্চারণ করে, কোন রকম জোর করে দাঁত ফাঁকা করে 1 চামচ পানি দেওয়ার চেষ্টা করি আমরা, তাই না? এরকম একটা সময় আসে না মানুষের? আমাদের চোখের সামনে হয় কিনা? তার অনুধাবন আছে না? তার সেন্স মাথায় আছে না? তার কিছু পাওয়ার আল্লাহ তাআলা কেড়ে নেন। তখন সে আল্লাহর কাছে মনে মনে যতই ফরিয়াদ করুক, আল্লাহ আমাকে স্বাভাবিক অবস্থা দেন 1 ঘন্টার জন্য, আমি কিছু ওসিয়ত করি, কিছু দান করি, কিছু সদকা করি, অপশন তো নাই। ওই পরিস্থিতি আসার আগেই তুমি আমার রিজিক থেকে দান করো। লাউলা আখারতানি, যদি এসে পড়ে তখন আফসোস করে, যদি অল্প একটু সময় দিতা, ফাআসাদদাক, আমি কিছু দান সদকা যাকাত ফিতরা এগুলো কিছু মানুষের দিয়া কিছু নেকি দুনিয়ার অর্থ সম্পদ কিছুর সাথে করে নিয়ে কবরে ঢুকতাম, একটু সময় দাও। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি একটু নেককার বান্দা হওয়ার চেষ্টা করতাম। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন সালেহ, নেককার হওয়ার অন্যতম একটা মাধ্যম হলো সাদাকা, দান, যাকাত এগুলো প্রদান করা। দান সদকার মাধ্যমে একজন মানুষ কি হতে পারে? নেককার, পরহেজগার হতে পারে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত, যখন কারো কাছে মৃত্যু এসে হাজির হয়, ক্বালা রাব্বির জিউন, হে আল্লাহ, আগে আমার রূহটা কবজ করার আগে একটু সময় দেন, আমাকে একটু স্বাভাবিক অবস্থা দেন, আমাকে দুনিয়ায় আরেকটু সুযোগ দেন, লাআল্লি আমালু সালিহান, আমি কিছু ভালো কাজ করতে চাই। এত লম্বা হায়াত জিন্দেগি পাওয়ার পরও করলো না। যখন মৃত্যু সামনে চলে আসছে, ফেরেশতা চলে আসছে মালাকুল মাউত, অথবা এমন অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোমায়, অবস্থা অন্য লেভেলের, ওই মুহূর্তে বলে যে আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ তাআলা বলতেছেন তখন আফসোস করে, লাআল্লি আমালু সালিহান, অল্প একটু সময় দেন, আমি নেক কাজ করব, ফিমা তারাকতু, যেই নেক কাজগুলো আমি করি নাই। হুজুররা তো যাকাত দিতে বলতো, যাকাত দেই নাই। সদকা করতে বলতো, দানে উৎসাহিত করতো, দান করলে সম্পদ আরো আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, এগুলো শুনতাম আর উড়াইয়া দিতাম, মানতাম না। দান করলে তো বাহ্যিক আমার পকেট থেকে টাকা কমে গেল, অর্থ করলে তো আমার সম্পদ কমে যাচ্ছে, বাহ্যিক, আমি তো এটাই দেখতাম, দুনিয়ার চাকচিক্যতা আমি দেখতাম, কিন্তু বাস্তবতা আমি অনুধাবন করতাম না। আমাকে পিছনের ফালিয়ে দেওয়া অতীতে আমার যে সম্পদগুলো আছে দুনিয়াতে, আমাকে অল্প একটু সময় দেন, আমি কিছু দান করে নেককার হওয়ার চেষ্টা করি। ঠিক মৃত্যুর আগ মুহূর্তে এভাবে আফসোস করবে। কাল্লা, এই রিকোয়েস্ট করার পর আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনোই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা নরমাল একটা বাক্য, সে কতবার বলছে, বুঝেননি? এটা নরমাল একটা বাক্য, দুনিয়ার জীবনে সে কতবার বলছে। নদীতে সাঁতার কাটতে গেছে, প্রায় ডুবে ডুবে যাওয়া অবস্থা, তখন এমন ইমানদার হয়েছিল, তারপরে আবার কাফের মুশরিকের মতো করে যত পাপ সব করছে, প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় চেক্কাইয়া যাওয়ার মতো অবস্থা, বাঁচাইয়া দিছিলাম। ওই মুহূর্তে এমন ইমানদারি হয়েছিল, পরবর্তীতে আবার হারামে লিপ্ত হয়েছে। এরকম কতবার তাকে মৃত্যুর হাত থেকে যে আমি হেফাজত করছি, কত যে সময় তাকে আমি সুযোগ দিছি। ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা, এই মুহূর্তেও যদি আমি তাকে আরেকটু হায়াত বাড়াইয়া দেই, মৃত্যুটা যদি আবার কিছুক্ষণের জন্য পিছাইয়া দেই, ঘুরে ফিরে আবার সেই পাপে লিপ্ত হবে। কারণ এরা কি না, অন্তর থেকে মুত্তাকি নয়, মুহসিন নয়, ঈমানদার নয়। তাদের পিছনে রয়েছে কবরের জিন্দেগি, তারপরে আখিরাত। তাদের পিছনে ফিরে যাওয়ার, দুনিয়ার স্বাভাবিক অবস্থা এইটা আর ফিরে পাওয়ার কোন সুযোগ থাকবে না। যখন মৃত্যুর পয়গম নাজিল হবে, ফরমান যখন ফাইনাল হবে, ওই সময় আফসোস করে লাভ নাই যে আল্লাহ, আমি সরকারি চাকরিজীবী, আমি বড় ব্যবসায়ী, আমি শুধু উপার্জন করেছি, অর্থ সম্পদ জমা করেছি, দান করার টাইম পাই নাই, আমাকে অল্প একটু টাইম দেন।
এই রিকোয়েস্ট আর কোনো কাজে লাগবে না। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে রমজানুল মোবারকের এই শেষ মুহূর্তে এসে দান করে নিজেকে পরহেজগার, নেককার, সালেহ, মুহসিন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যাকাত ফরজ 7.5 তোলা স্বর্ণে। যদি আপনার কাছে স্বর্ণ থাকে 7.5 তোলা, 7.5 ভরি, 1 বছর যদি এটা আপনার কাছে থেকে থাকে বা তার চেয়েও বেশি দিন থেকে যদি থেকে থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। রূপা 52.5 তোলা 1 বছর যাবত যদি আপনার কাছে থেকে থাকে, এইটার উপর আপনাকে যাকাত দিতে হবে। গ্রাম হিসেবে বলি, এখন তো ডিজিটাল, স্বর্ণ 85 গ্রাম, ওজনে 85 গ্রাম আপনার কাছে যদি 1 বছর থেকে থাকে, 1 বছর হয়ে গেছে, এটা আপনার কাছে আছে মালিকানায়, তাহলে এটা থেকে যাকাত দিতে হবে। রূপা আপনার কাছে 595 গ্রাম, যদি আপনার কাছে 1 বছর যাবত থাকে, এখান থেকে আপনাকে যাকাত দিতে হবে। এটা আপনি ব্যবহার করেন অথবা টাঙ্কে লকারে তালা মাইরা রাখেন, যেভাবেই আপনার কাছে থাকুক না কেন। নাকে মুখে অলংকার হয়ে নেকলেস, গলার হার, মালা, চুড়ি, যেভাবেই থাকুক, আংটি, অথবা আপনি ডাইরেক্ট তালা মারিয়ে রাখলেন, ব্যবহারই করেন না, কাঁচা সোনা, পাথরের ডলার মতো, যেভাবেই থাকুক না কেন, এখান থেকে যাকাত দিতে হবে। অথবা এইটার মূল্য পরিমাণ যদি আপনার কাছে নগদ ক্যাশ থাকে, যাকাত দিতে হবে। উলামাগণ বলেছেন, রূপার যাকাতের যে নিসাব, এটাকে প্রাধান্য দিতে, তাহলে অসহায় গরিব এরা বেশি যাকাত পাবে, দান পাবে, সমাজ থেকে দারিদ্রতা এটা দূর হবে, অসহায়দের পাশে বেশি দাঁড়ানো হবে। যদি আপনি 52.5 তোলার বর্তমান বাজার মূল্য হিসাব করতে যান, প্রায় 2,23,000 বা 25,000 এরকম। আরো ভালো করে জেনে নেবেন 1 ভরি রূপার দাম কত বাংলাদেশে, তাহলে 52.5 ভরির রূপার বাংলাদেশের দাম কত। সেই পরিমাণ টাকা যদি আপনার ব্যাংকে থাকে, তাহলে এখান থেকে আপনাকে দান করতে হবে 1 বছরের মতো যদি থাকে। এটা রেখে দিয়ে যদি বলেন আমি অটোওয়ালা, আমার কাছে 2.5 লাখ 3 লাখ আছে, আমি দান দিব নাকি, আমার নিসাব হয়েছে নাকি, তাহলে কি হইলো জিনিসটা? নিজেকে জোর করে কি করা হলো? ফকিন্নি বানানো হলো। আমি দিন মজুর কামলা, আমার ব্যাংকে 5 লাখ আছে, দেখে আমার দান দেওয়া লাগবে। আমি যে দিন মজুর, আমার তো 10 তলা বিল্ডিং নাই। যাকাতের নিসাব আমরা এগুলা বলি, 10 টাকা বিল্ডিং, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স বলি না। বলি কিসের কথা? স্বর্ণ, রূপা বা টাকা। যদি 2,23,000 বা 25,000 টাকা আপনার 1 বছর যাবত অ্যাকাউন্টে থাকে, আপনি যত গরিব হন না কেন, এবার আপনার নিজের ভাষায় আপনাকে যাকাত দিতে হবে। এটা হলো অধিকাংশ মুহাদ্দিসিন ফুকাহাদের অভিমত। ওই হিসেবে আমি মনে করি এই মসজিদের অধিকাংশ মুসল্লির উপর যাকাত ফরজ। মহান রব্বুল আলামিন রমজানুল মোবারকে দান করে, যাকাত করে, মুহসিন হয়ে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। প্রিয় উপস্থিতি, আমাদের আব্দুর রহিম সাহেব একটু আগে বললেন আমাকে যে মাদ্রাসার কিছু ঋণ হয়ে গেছে, এই ঋণের ব্যাপারে একটু বলিয়েন। আপনারা মাদ্রাসায় দান করবেন, মাদ্রাসাকে ঋণ মুক্ত করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মসজিদের ক্ষেত্রেও বলেছেন যে প্রায় 10,000 টাকার প্রয়োজন, বাকি একটা কিছু বললেন, ভালো করে বুঝতে পারি নাই। আপনারা মসজিদের দান বাক্সেও টাকার পরিমাণ বাড়াবেন, যেন আপনাদের মসজিদ মাদ্রাসার কার্যক্রম ভালোভাবে চলে। মহান রব্বুল আলামিন আমাদেরকে দানশীল হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সাদাকাতি আফজল, কোন দান সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলেন, জুহুদুল মুকিল, যার আয় উপার্জন যত কম হওয়া সত্ত্বেও সে অল্প অল্প যতটুকুই চেষ্টা করে, এটাই আল্লাহর কাছে বেশি উত্তম। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে অন্ততপক্ষে আজকের পবিত্র জুমার দিনে দানশীল হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারকের শেষ মুহূর্তে এসে আমরা যেন গরিবের হক মেরে খাওয়া পাবলিক জালেম না হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাহ, যাকাত দেওয়ার সক্ষমতা 2.5 লাখ আছে 1 বছর যাবত তার ক্যাশে। সে এমন ব্যবসায়ী, দোকানদার, মুদি দোকানদার,
তার দোকানের পণ্যগুলো যেগুলো সে বিক্রি করে টাকা নেয়, বিক্রি করে আবার মাল কিনে টাকা নেয়, এই পণ্য সামগ্রী যোগ করলে যদি সেটা 2.5 লাখ প্লাস হয়, রূপার নিসাব পার হয়, তাহলে তার উপর যাকাত দিতে হবে, যদি তার এই পরিমাণ ক্যাশ বছরব্যাপী তার ব্যবসায় থাকে। ব্যবসায়িক পণ্য যেটা আপনি বিক্রি করেন, চেয়ার টেবিল না, সুকেস টুকেস না, দোকানের যেটা আপনি পণ্য হিসেবে কিনেন আবার বেচেন, এই পণ্যের মাঝে আপনার মূলধন যেটা লগ্নি করা ব্যবসার জন্য ন্যূনতম রূপার নিসাবে বা 52 তোলার মূল্য যা, এই পরিমাণ যদি লগ্নি থাকে আপনার ব্যবসায়, আপনি যদি ক্ষুদ্র মুদি দোকানদারও হন, আপনার উপর যাকাত ফরজ, যদি 1 বছর যাবত আপনার ওই পরিমাণ লগ্নি থাকে। বুঝেন নাই? আমরা যাকাতের ঊর্ধ্বে নিয়ে গেছি ওই ব্যবসাগুলোকে, যেটাকে আমরা ল্যান্ড ব্যবসা বলি, মানে কয়েকজনে মিলে জমি কিনি, ফেলে রাখি, কিছুদিন পর বিক্রি করি। ব্যবসার উদ্দেশ্যে যদি কেউ জমি বিক্রিতে, জমি কেনা বেচায় জড়িত হয়, তার ওই জমি যেটা কিনে কিনে রেখেছে পরে বিক্রি করবে, এটা তার ব্যবসা, টাকা উপার্জনের একটা মাধ্যম। ওই সমস্ত জায়গা জমির উপর তার মূল্যমানের উপর যাকাত ফরজ। বুঝতে পারছেন? আপনার কাছ থেকে ঋণ নিয়েছে আপনার ভাই 5 লাখ 10 লাখ, সে বিদেশে গেছে বা যে কোনো কারণে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে 2 লাখ 3 লাখ, এই ঋণ এটার উপরও যাকাত ফরজ আপনাকে দিতে হবে। কারণ আপনি এটার যদি প্রত্যাশা করেন যে সে ফেরত দিবে, এই আশা যতক্ষণ আপনার মাঝে আছে, যাকাতের অবধারিতা বিধান আপনার মাঝে ততক্ষণ বলবৎ কায়েম আছে। মাইরা খায়া গেছে গা, আপনি আশা ছাইরা দিয়েছেন, আপনার উপর যাকাতের আবশ্যকতা শেষ। বুঝতে পারছেন না পারেন নাই? সুস্পষ্ট মাসআলা। মহান রব্বুল আলামিন আমাদেরকে গরিব অসহায়ের সম্পদ ভোগ করে, তাদের সম্পদ থেকে তাদেরকে মাহরুম করে এইভাবে নিজেদেরকে জালেম হওয়া থেকে রক্ষা করুন, আমিন। সম্পদের মোহ, অর্থের মোহ যেন আমাদেরকে জাহান্নামী না বানায়, আমিন। আল্লাহ রাসূল বলেন, ইউতাফিকুহু ইয়াউমাল কিয়ামা, স্বর্ণ হোক, রূপা হোক, ব্যবসায়িক পণ্য হোক, জায়গা জমিন অর্থ সম্পদ যাই আছে না কেন, আপনার যদি যাকাত না দেন, এই যাকাতের সম্পদের সবটুকুই ইউতাফিকুহু ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির গলায় মালার মতো বানিয়ে দেওয়া হবে। হাসেন যে আমার কাদের এরিয়াই কত আর আমার দোকানের মালই বা কত। মালা কেমনে বানাবে? জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। বুঝেন নাই? বুঝছেন? মক্কা এবং মদিনা কে কে জার্নি করছেন? এটুকুর দূরত্ব যতটুকু, কাদের এখান থেকে ঘর আর এই পর্যন্ত এতটুকু দূরত্ব। বুঝছেন? এবার বুঝেন জাহান্নামীকে আল্লাহ তাআলা কত বড় ফিগার দিবেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। আল্লাহ রাসূল বলেন, ইয়াখুযু বিলহজামাতাইহি, এমন সাপ আল্লাহ তাআলা বানাবেন এই সম্পদটাকে, আমার আপনার যে 2টা চিবুক আছে না, এই চিবুকে সবল দিবে, কামড় দিয়ে ধরবে, বারবার কামড় দিবে, ছাড়বে, আবার কামড় দিবে, ছাড়বে, আপনার সম্পদটাকে সাপ বানাবে। বিশ্বাস হয় না? ওই যে উন্নত দেশের যারা সিনেমা বানায়, দেখবেন লোহা লাকি দিয়ে হঠাৎ করে চোখের পলকে যেন এর মতো করে এটার সাথে দিয়ে সাপ বানায়। ভিডিওটা আমি দেখেছি ইউটিউবে। বল, ছোট ছোট বল, গুতা মারলে একটা মানুষ সাথে সাথে রাস্তায় বল হয়ে যায়। আবার বলগুলারে মানুষ বানায়। আমরা এর খেলা এগুলো দেখি না? প্রযুক্তির খেলা। আমরা মানুষেরা যদি বানাইতে পারি, আল্লাহ বানাইতে পারবেন না? আল্লাহ রাসূল বলেছেন আপনার অর্থ সম্পদ সবগুলো দিয়ে সাপ বানানো হবে। এটা আপনাকে থাবা দিবে, চিবুকে গালে কামড়াবে, সবল দংশন করবে, মালা বানায় গলায় ঝুলাইয়া দিবে যদি যাকাত না নেয়। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যাকাত অনাদায়কারী ব্যক্তির এই বিভীষিকাময় পরিণতি থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। যাকাতের দ্বিতীয় আরেকটা অপশন রমজানুল মুবারক মাসে সাদাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি, আল্লাহ রাসূল ফিতরা দেওয়াকে ফরজ করেছেন। তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজাদাররা যে রোজা রাখতে গিয়ে 2-1টা মিথ্যা কথা বলে ফেলে, 2-1টা পাপ করে ফেলে, এইভাবে যে তার রোজাটাকে কিছুটা ক্ষত বিক্ষত করে, কিছুটা দূষিত করে ফেলে, এই ক্ষত থেকে, এই দোষ থেকে তার রোজাটাকে, সিয়ামটাকে মুক্ত করার জন্য, পরিশুদ্ধ করার জন্য আল্লাহর রাসূল ফিতরাকে ফরজ করেছেন। আপনি ফিতরা দিলেন, আপনার সিয়ামের মাঝে যে ত্রুটি বিচ্যুতি, আল্লাহ তাআলা এই ত্রুটিগুলো মুছে দিলেন। ওয়া তু'মাতান লিল মাসাকিন,
আরো একটা কারণ, সমাজের অসহায় দরিদ্র এই মানুষগুলো যেন ঈদের দিনে অন্তত পক্ষে কিছু খাবার পায় আপনার দেয়া ফেতরা থেকে। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল ফরজ করেছেন ফেতরা দুই কারণে। আমার সিয়াম পালন করতে গিয়ে আমার দ্বারা দু একটা পাপ হয়ে গেলে সিয়ামকে যে কলুষিত করলাম, এই কলুষিত মুক্ত সিয়ামটা নির্ধারণ করার জন্য আল্লাহ রাসূল ফেতরা নির্ধারণ করলেন। আরেকটা কি কারণে? অসহায় দরিদ্রদেরকে খাবার দিব, ফেতরা খাবার দিব, তাহলে আমি অসহায় দরিদ্রের উপরে হক আদায় করলাম। খাবারের কথা বলছেন না টাকা বলছে? তু'মাতান লিল মাসাকিন, মিসকিনের খাবার। আল্লাহ রাসূল কি বলছেন? খাবার বলছেন, টাকা বলছেন? টাকা বলেন নাই। টাকার বিপরীতে আপনি খাবার দিবেন, এটাই আল্লাহ রাসূলের সুন্নাহ। প্রিয় উপস্থিতি, সমাজে যতই টাকার কি বলে মাসালা থাকুক, ফিতরা আদায় করবেন খাদ্যদ্রব্য দিয়ে। আল্লাহ রাসূলের যুগে অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন যে আমরা যাকাতুল ফিতর ফিতরা আদায় করতাম সাআম মিন তামরিন সাআম মিন শাঈর, মানে খেজুর দিয়ে, জব দিয়ে, গম দিয়ে, ভুট্টা দিয়ে। তাদের দেশের এগুলোই প্রধান খাবার। আমাদের দেশের প্রধান খাবার কি? চাল। 3 বেলার কোনো এক বেলা ভাত না খেলে আমার আপনার চলেই না। আমরা চাল দিয়ে ফিতরা আদায় করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে মাসআলা স্পষ্টভাবে বুঝে সঠিকভাবে সুন্নাহ অনুপাতে আমল করার তৌফিক দান করুন, আমিন। পরিমাণ 1 সা। কয় পরিমাণ? 1 সা। 1 সা মানে 4 মুদ। 4 মুদ আবার কি? সব আরবি শব্দ। আমরা হাত দিয়ে মুষ্টি মেরে ধরি না, এভাবে এভাবে ধরি না, 2 হাত একসাথে করে মুষ্টি দেই না, এটা হলো 1। এভাবে 4 বার দেওয়াকে 4 মুদ বলে। এবার ওজন করেন, মানুষের হাতের ছোট সাইজ বড় সাইজ থাকে। কারণ আপনি যদি চালাক হন, আপনি নিজের হাত না দিয়ে বাচ্চা, আপনার ছোট সন্তান, তার হাত দিয়ে দেওয়াইলেন, আধা কেজি উঠলো না, বুঝেন নি? পরিমাণটা কি? 2.5 কেজি, প্রায় 2.5 কেজি থেকে 3.25 কেজি। বুঝতে পারছেন? 2.5 কেজি প্লাস পার হেড, প্রতি জনে 2.5 কেজি প্লাস চাল আপনি সদকা দিবেন, সাদাকাতুল ফিতর। কার কার পক্ষ থেকে? শুধু রোজাদাররা দিবে তা না, এটা দিতে হবে পুরুষ, মহিলা, ছোট বড়, সবার পক্ষ থেকে দিতে হবে। যদি সে মুসলিম হয়, যদি সে কি হয়? মুসলিম হয়। একজন মুসলিম, সে ছোট হতে পারে, বড় হতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, ধনী হতে পারে, গরিব হতে পারে, সবাইকে দিতে হবে। আমি এখন একটা ফকির, আমি একজন মিসকিন, আমি নিজেই খাবারের জন্য আরেকজনের কাছে যাই, অন্যের ফিতরা নিয়ে সেটার মালিক হলাম আমি, অতঃপর আমার উপর যে ফরজিয়ত ইসলামের বিধান সেটা আদায় করে দিব। বিষয়টা কেমন? আপনি কোটিপতি, আপনার উপর সালাত ফরজ, মসজিদে আসতে হবে, তাই না? আমি ফকির, ভিক্ষা করি, আমার উপর ফরজ সালাত ফরজ না? ফরজ কিনা? আমাকে আসতে হবে না? আপনার বাসায় এসে দাঁড়াতে হবে না? এইভাবে আমার ফরজিয়তটাও আমি যতই করি ফকির মিসকিন হই না কেন, আরেকজনের কাছ থেকে নিয়ে হলেও রমজানের ফিতরাটা আমাকেও আদায় করে দিতে হবে। কেউ বাকি থাকলো, সমাজের কেউ বাকি থাকলো না। এটাই হলো ফিতরার মূল মাসালা। আদায় করবেন কখন? ক্বাবলা সালাত, ঈদের সালাতে যাওয়ার আগ মুহূর্তে আপনি এটা আদায় করে শেষ করবেন। যে ব্যক্তি ঈদের সালাতে অংশগ্রহণের আগে আদায় করে, ফাহিয়া মাকবুলাতুন, সেটা সাদকাতুল ফিতর হিসেবে, ফিতরা হিসেবে আল্লাহর কাছে গৃহীত হবে। ওমান আদাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। এর আগে যদি কেউ না দেয়, তাহলে নরমাল এমনি আমরা দান করি, এরকম দান হবে, ফিতরা হিসেবে গণ্য হবে না। তার মানে রমজান মাসে আমি সিয়াম সাধনা করতে গিয়ে যে ভুল প্রান্তিগুলো হয়েছে, যে পাপগুলো হয়েছে, দু একটা অপকর্ম হয়েছে, আমি যে রোজাটাকে কিছু ক্ষতবিক্ষত কলুষিত করছি, কিছু দূষিত করছি, এটা থেকে রোজাকে আর মুক্ত করতে পারলাম না, এই ফজিলত থেকে বঞ্চিত হলাম। বুঝতে পারছেন? ন্যূনতম কোন সামনে দিবেন? 27 রোজার দিন নাকি? আল্লাহ রাসূল 27 রমজানের দিন দিতে বলছেন। আমরা তো সমাজে একটা ফাইনাল ডিসিশন সিল মেরে দিয়েছি, যাকাত দিলেও 27 রমজানে, ফিতরা দিলেও 27 রমজানে, যাই করি 27 রমজানে, দাওয়াত খাওয়াইলেও 27 রমজানে, আত্মীয় স্বজনের বাড়ি কিছু পাঠাইলে তাও 27 রমজানে। 27 রমজানের মধ্যে পাইছেন কি? বুঝেন নাই?
ইমাম আবু হানিফা তার একটা মাযহাব আছে, হানাফি মাযহাব, তাই না? ওই মাযহাবের একটা ফতোয়া আছে 27শে রমজান হলে লাইলাতুল কদর। বুঝতে পারছেন? আপনারাই বলেন এটা সঠিক না বেঠিক? কেন? আল্লাহ রাসূল বলছেন 21, 23, 25, 27, 29 সবগুলা ঘাটাঘাটি করতে, যে কোনো একটার মধ্যে লাইলাতুল কদর। আল্লাহ রাসূল নিজেই নির্ধারণ করেন নাই। হানাফি মাযহাব 27 নির্ধারণ করলেই মানতে হবে? আপনার মাযহাব আগে নাকি আল্লাহ রাসূলের নির্দেশনা আগে? কোনটা আগে? আল্লাহ রাসূলের নির্দেশনা। তাহলে আপনি যদি 28 রমজানের দিন দুই একটা মিছা কথা বলে ফেলেন, আল্লাহ না করুক আপনার দ্বারা এই পাপ না হোক এই আশা করি, বুঝেননি? 29 রোজার সময় যদি বা 30তম রোজার সময় যদি দুই একটা বলা হয়, এই ত্রুটি বিচ্যুতি নিয়ে যাবেন নাকি সুযোগটার সর্বোচ্চ ব্যবহার আপনি করবেন? মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। প্রিয় উপস্থিতি, ঈদুল ফিতর এবং ইতিকাফের শেষ সময় যদি খুতবার শুরুতে একটা আয়াত পাঠ করেছি, আমি অনেকগুলো রেফারেন্স বলতেছি না, সময় শেষ। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তোমরা ইদ্দত পূর্ণ করো। ইদ্দত কি? সময়সীমা। রমজানুল মুবারক মাস গুনে গুনে পূর্ণ করবা। যদি আকাশে মেঘ থাকে, চাঁদ বোঝা যাচ্ছে না, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যাই লাগুক না কেন, বৃষ্টি বর্ষা মেঘলা আকাশ যাই হোক, চাঁদ উঠছে কি ওঠে নাই বোঝা যাচ্ছে না, তখন কি করতে হবে? আরবি মাস 1-2 করে পূর্ণ করতে হবে। বলে তুকাব্বিরুল্লাহ, এরপরে তোমরা তাকবীর দিয়ে ঈদের জন্য প্রস্তুতি নিয়ে নেবা। বুঝতে পারছেন? আর যদি চাঁদ উঠে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ঈদের দিন। চাঁদ উঠে গেছে নিশ্চিত হওয়ার সাথে সাথে ইতিকাফ শেষ। বুঝতে পারছেন? আর যদি চাঁদ উঠছে কি উঠে নাই বোঝা যাচ্ছে না, ইতিকাফে থাকতে হবে, পরের দিন সিয়ামও রাখতে হবে। মাসালা স্পষ্ট, ক্লিয়ার? যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট ঘোষণা না দিবে যে চাঁদ উঠছে, ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না? সিয়াম বর্জন করা যাবে না, ইতিকাফ থেকে বের হওয়া যাবে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ঈদের দিনে আমাদের অনেকগুলো করণীয় রয়েছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে অতি আনন্দ নয়, ঈদ মানে লাগামহীন বিনোদন, খুশি, ফুর্তি নয়। বুঝতে পারছেন না? বুঝতে পারেন নাই? ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, ঈদ শব্দের অর্থ হলো খুশি, ঈদ শব্দের অর্থ অতি আনন্দ নয়, ঈদ শব্দের অর্থ বাঁধন হারা খুশি না। ঈদ হলো ইবাদত। সালফে সালেহিনগণ, আইমায়ে মুস্তাহিদিনগণ, যত ফুকাহা মুহাদ্দিসিনগণ বলে আছেন, সকলের দৃষ্টিতে ঈদ কি? ইবাদত। ঈদ কি? ইবাদত। কিভাবে ইবাদত? ঈদের চাঁদ উঠে গেছে, চাঁদ দেখার দোয়া পড়তে হয়। চাঁদ উঠে গেলে তাকবীর বলতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, একবার ঈদের মুসাল্লা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এই তাকবীর বেশি বেশি পড়তে হয়। তার মানে আপনার আরেকটা ইবাদত শুরু হলো না? ঈদের দিনে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, এগুলো আমার আপনার অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। ঈদ আসার আগে আমি আপনি হয়তো অনেকে মার্কেট করে ফেলেছি, কেনাকাটা শেষ। একজন ব্যক্তি মুহসিন কিভাবে হতে পারে, তার অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আমার স্ত্রীকে শাড়ি কিনে দিলাম, মেয়েকে 3 পিস দিলাম, বাচ্চাদেরকে কাপড় পোশাক দিলাম, আমিও কিনলাম, আমার জন্মদাতা বাপ মার খবরটা নিলাম না। বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? নিলাম না কেন? আমার বাপের উপর আমার একটু মন খারাপ, আমার মায়ের উপর একটু মন খারাপ, এই কারণে কি নিলাম না? খবর নিলাম না। আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে, আপনারা তো কম বেশি সবাই জানেন, ওখানে টোল নিয়ে টিকিট বেছে স্টেশনের মতো, ওই পারে গত ছুটিতে আমি যখন যাই, টিকিট বেছে যে ওর সাথে আমার কথা, আরেকজন রোজাদার, একজনের রোজা রাখছে, আরেকজনের রাখে না। আমি ওখানে বেঞ্চ অপেক্ষা করতেছি গাড়িতে আসার আগে। একজনে তার বাবা মাকে, আমার মানে আলেমদের কাজ হলো সবসময় নসিহা করা, আমি ওখানে নসিহা করছি। একজনে তার বাবা মাকে আজকে রাতেই ইফতারি সামগ্রী নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে একসাথে ইফতার করবে, বাবা মাকে দেখতো না, আমার নসিহতে সে রাজি হয়েছে। যে মেন কালপিট, টিকিট বেছে, মেন কাউন্টার মেন, সে বলতেছে আমি আমার বাপ মাকে দেখি না, আপনার নসিহত আমার কানে নিলাম না। কেন?
কারণ আছে, সে বিস্তারিত বলে নাই, আমি আর শুনতে যাই নাই। তার ভিতরে ক্ষোভ আছে বাপ মার প্রতি, রাগ আছে। আমি শেষে বললাম, আপনার বাপ মা মুসলমান না কাফের? মুসলমান। তো যদি হিন্দু হয়, কাফের হয়, তারপরেও তার উপর দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আপনি আপনার ভাইয়ের সাথে কিলাকিলি করছেন, আপনাকে হয়তো মাইক দিচ্ছে, আপনার দোষ। আপনার বাপ মা আপনাকে রাতের বেলা খাবার দেয় নাই? কোন একটা অপরাধ করছেন, আপনাকে আপনার বাবা মা খাবার দেয় নাই, নাকি মাহরুম করে রেখেছিল কোনো কারণে? এরকম কোন ঘটনা আছে? স্মরণ করেন। মসজিদে আজকে যারা উপস্থিত আছেন, বাবা মার প্রতি মনক্ষুণ্ণ, ফোন দেন না, যোগাযোগ করেন না, খোঁজ খবর রাখেন না। আপনি আপনার স্মৃতিচারণ করেন আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে ঝগড়া ফসাদ করতে গিয়ে। যদি শাস্তি আপনাকে দেওয়া থাকে আপনার শৈশবে, কৈশোরে, আপনার প্রতি তার যে অবদান ছিল, পোশাক কিনে দেয়া, খাবার দেয়া, আপনার প্রতি ভালোবাসা, কোন জায়গায় তারতম্য করেছেন? সাময়িক একটু আপনাকে শাস্তি হয়তো 1 রাতের জন্য দিয়েছেন, 2 রাতের জন্য দিয়েছেন। স্নেহ, মমতা, ভালোবাসা, বাৎসল্যতায় কখনো তফাৎ করছেন কি? আপনি আপনার সন্তানগুলোর উপর করেন কিনা? তফাৎ করেন? যদি কোনো অপরাধ করে আপনার সন্তান, আপনার অভিভাবক, জন্মদাতা পিতামাতার জন্য যদি ইফতার সামগ্রী না পাঠাতে পারেন, সাথে করে নিয়ে ইফতার করতে না পারেন, স্ত্রী সন্তানের জন্য মার্কেট করলেন, বাবা মার জন্য করতে পারলেন না, আপনার জান্নাতের দরজা চিরতরে বন্ধ। 1000 বারও যদি আপনি উমরা করেন, হজ করেন, লাখ কোটি টাকাও যদি আপনি দান সদকা করেন, আপনার জান্নাতের দরজা বন্ধ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পেল, অথবা কাউকে, হয় বাবাকে অথবা মাকে পেল, এই নিয়ামতটা পাওয়ার মাধ্যমে, এই বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারে নাই, যে পারলো না, এই ব্যক্তি জাহান্নামী। কথা বুঝছেন না? বুঝেন নাই? তাহলে তার যে সিয়াম ছিল, তার যে দান সাদাকা ছিল, ইবাদত বন্দেগী ছিল, ফাজআলনাহু হাবাআন মানসুরা, তার সব ইবাদত আমি আল্লাহ তাআলা ধুলাবালির মতো উড়িয়ে দিব বাতাসে। কেন? সে এমন কাজ করেছে, ফাটা একটা বালতিতে পানি ভরতে গেছে, পানি টিকবে? বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য যদি না পালন করেন, যেন আপনি তলাবিহীন জগ ভরতে গেছেন, ট্যাপ ছাড়ছেন, তল দেওয়া পরে জগের ভিতরে 1 ফোঁটা পানিও আপনার থাকে না। বিষয়টা ঠিক এমন। হৃদয় থেকে বাবা মার প্রতি ক্রোধ যদি কারো থেকে থাকে, আমি জানি এখানে কয়েকজনের আছে, আমি জানি দেখে বলতেছি, এটা ডিলিট করে ফেলেন অন্তর থেকে, অন্তর থেকে ডিলিট করে ফেলেন। বাবা মা যদি আপনাকে ঠকায়, জুলুমও করে থাকে, কাল কিয়ামতের দিন বাবা আপনাকে দেখে দৌড়াক, সে পাপ করেছে, মা আপনাকে দেখে দৌড়াবে, সে পাপ করেছে। অন্তত পক্ষে আপনি যেন কাল কিয়ামতের দিন আপনার বাবা মাকে দেখে দৌড়াতে না হয়। বুঝেননি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, হক আদায় করা নাই, জুলুম করছে, বেশি দখল করে, বেশি মেরে খাইছে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাপ মা থেকে পলায়ন করবো, ওটা তো আমার বাপ, ওখানে যাওয়া যাবে না। বুড়া কালে খায়া না খায়া কষ্ট করে মরছে, খবর নিছি না, আমার ধৈর্য যদি আল্লাহর কাছে নিয়ে হাজির হয়, সে তো আমারে খাওয়াইছে, সে তো আমারে পড়াইছে, সে তো আমারে বাড়ি ঘর জায়গা জমি ঠিকই দিছিল, আমি তো তার খবর রাখি নাই। এই জন্য বাপ দেখলে সন্তান পলায়ন করবে। বাবা মার প্রতি আপনার রাগের কারণ থাকতে পারে, সে যদি পাপ করে আপনাকে দেখলে সে ভয়ে পালাবে, তারটা সে যেমন সে করে করবে। আপনি যদি ক্ষমা করে দিতে পারেন, সবচেয়ে ভালো কাজ করবেন, যদি বাবা মাকে ক্ষমা করে দিতে পারেন। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনি উপার্জন ক্ষমা হওয়ার আগেই মারা গেছে, আপনার করণীয় কি? আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, বাবা মার জন্য সন্তান যদি দোয়া করে, এইটার প্রতিদান আল্লাহ কাল কিয়ামতের দিন তার বাবা মাকে দিবেন। আমি একজন পুরুষ, একজন নারী, আমি আখিরাতের দিন দেখবো আমার আমল নামে এমন এমন ফজিলত দেয়া আছে, আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ এত ফজিলত, এটার বিনিময়ে, এটা কোন আমলের বিনিময়ে? এই আমল তো আমি করি নাই দুনিয়ার জিন্দেগিতে। বুঝেন নাই? আমারটাই আমি উদাহরণ দিচ্ছি বোঝার সুবিধার্থে। 21 বেজর রাত কাটাইলাম আমি, 23 বেজর রাত গতকালকে কাটাইলাম আমি তো ইবাদত আমারটা করেছি। আমি তো আমার বাপেরটাও মাথায় রেখে, আমার বাবা 2014 সালে মারা গেছেন, 14 সালে মারা গেছে, তার ইবাদতের রাস্তা ক্লোজ কিনা? 2026 সালের নেকি তার আমল নামে কেন ঢুকলো গো?
তার রবকে সে জিজ্ঞাসা করবে না যে আমি তো 2014 সালে মারা গেছি, 26-এর ইবাদত দেখতেছি? আল্লাহ বলবে তোমার ছেলে সুলাইমান 30 সালে বেজুর রজনীতে তোমার নামে 1000 টাকা দান করছিল, যদি লাইলাতুল কদর হয় বাপ যেন অঢেল নেকি পায়। আমি উদাহরণ দিলাম, নাম ফোটানোর জন্য বলি নাই। আমি আমার বাবাকে 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো এখন পরিস্থিতি নাই। আমার বাবা কোথায়? কবরে। আমি আমার বাবার সমতুল্য চাচা, বাবার সমতুল্য মামা তাও নাই, বাবার বন্ধু প্রতিবেশী তাও নাই, অসহায় সমাজের গরিব যাকে আমি মুরব্বী দাদা বলি বা বাবা বলি, চাচা বলি, বলি না আমরা, তাকে দেই ওই নিয়তে আল্লাহ আমার বাপ থাকলে দিতাম, এই দান করলাম বাপের পক্ষ থেকে। নিয়ত করছেন কোনদিন? আমি অপশন দেখাইতেছি, সামনে ঈদ, আপনি কি করবেন? ঈদ মানে ইবাদত। ঈদ মানে কি? ইবাদত। আপনি যখন আপনার পরিবারের জন্য 2টা সেমাই কিনছেন, ঈদের দিন 2টা নুডলসে পার করবেন, আপনি 4টা কিনেন না। প্রতিবেশীর মাঝে দেখেন না কে এটা কেনার মতো সামর্থ্য নাই। ঈদটাকে এইভাবে ইবাদতে ডাইভার্ট করেন। ঈদ মানে অতি খুশি না, ঈদ মানে অতি আনন্দ, বাধাহীন আনন্দ না। যখন বাধাহীন অতি আনন্দ হিসেবে নেবেন, তখন ঈদ হবে আপনার পাপে ভরপুর, অশ্লীলতায় ভরপুর, ব্যাপক পাপ হবে আপনার ঈদ। এই রমজান মাস কাটানোর পর পরে মারাত্মক পাপে লিপ্ত হয়ে যাবে আমার আপনার সন্তান। ঈদটা ইবাদতের দিন। এই দিনে সন্তানের মাধ্যমে গিফট দেওয়ান। আপনার সন্তানকে মার্কেটে নিয়ে যান, তার হাত দিয়ে তাকে দিয়ে টাকা দেওয়ান, তোমার দাদার জন্য লুঙ্গি। এই সন্তান যখন উপার্জনক্ষম হবে, তার মাথায় থাকবে আমার বাপ আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল তার বাপের জন্য লুঙ্গি কিনতে। এটা হলো সন্তানের প্রতি একটা কি বলে এটাকে প্রশিক্ষণ, কিভাবে সন্তানকে আপনি গড়ে তুলবেন। প্রিয় উপস্থিতি, খুতবার সময় অনেক কেটে ফেললাম। ঈদের দিনে অনেকগুলো সুন্নাহ রয়েছে, ইনশাআল্লাহ হয়তো সামনে আলোচনা হবে, আপনার কম বেশি সকলেই জানি, খুতবা আর লম্বা করলাম না। আজকের খুতবাটা আমার আপনার জন্য সংস্কারমূলক হয়, চারিত্রিক সংস্কার, ব্যবহারিক সংস্কার, এবং এই খুতবাতে রমজান মাসের বাকি যে কয়টা দিন আছে এটা যেন ইবাদতে কাটাতে পারি এবং ঈদটাকে যেন ইবাদতের দিন হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ঘরে যাদের স্ত্রী সন্তান মা বোন রয়েছে, মহিলা, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব, যদি তারা ঋতুবতীও হয় তাও যেন ঈদগাহ মুসল্লায় যায়। তারা সালাত আদায় করবে না, পাশে থাকবে, কিন্তু ইমাম সাহেব যিনি খুতবা দিবেন, ঈদের সালাত পড়াবেন, তিনি যে দোয়া করবেন এই দোয়াতে যেন অংশগ্রহণ করে। একজন ঋতুবতী মিন্স হয়েছে এমন মহিলাও যেন ঈদগাহ মুসল্লায় যায়, সালাত পড়বে না, করবেটা কি? আমিন আমিন বলবে। কার সাথে? খতিব সাহেব যখন খুতবা দিবে, দোয়া করবে, সেখানে যেন আমিন আমিন বলে। কারণ এই দোয়া সমাজের সব মানুষ একত্রিত হয়ে যখন দোয়া করে, এটা কবুল হয়ে যায়। গুরুত্ব অনেক বেশি, এটা মিস করতে নিষেধ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক মাস এবং ঈদুল ফিতরকে ইবাদত হিসেবে গ্রহণ করার এবং ভালোভাবে ইবাদত করে এই বাকি সময়টুকু কাটানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নুসনি আলাইহি বিসিফাতিহিল কামাল ওয়া নুনাজ্জিহুহু মিনাল উয়ুবি ওয়ান নুকসান বিমা ইয়াসিফুনাহুল জুহাল। تعالى الله عما يقولون علوا كبيرا والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ومن والاه أما بعد। প্রিয় মুসল্লিবৃন্দ, প্রথমত আমি আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরবো, যে পাপটা আমরা রেগুলার করি, যে পাপটাকে আমরা প্রশ্রয় দেই, গুরুত্ব দেই না, সেটা হলো যৌতুক। যৌতুক মানে বিয়ার যৌতুকের কথা বলতেছি না, মুসলমানের স্পেশাল যৌতুক, যেটাকে আমরা যৌতুক মনে করি না, পাপ মনে করি না। যেমন আপনি শ্বশুর হয়েছেন, শাশুড়ি হয়েছেন, আপনার পুত্র বধূর বাবার বাড়ি থেকে, বুঝেন নাই, আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে গিফট আসবে। আপনি বিয়ে করেছেন, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে গিফট দিবে, না দিলে আপনার চেহারাটা পাতিলের তলার মতো কালো হয়ে যায়। ও নিঃসন্দেহে
কি বলে এটাকে, যৌতুক, সমাজের নোংরা জঘন্য কীট। বুঝেন নাই? কন্যাদায়গ্রস্ত বাবা কেন তার সন্তানকে জাহিয়ামে জাহিলিতে গলা টিপে মেরে পুঁতে ফেলতো? সন্তান মানে এটা শুধু অপমান অপদস্থের কারণ না, এটা মরার আগ পর্যন্ত একটা বুঝা। মাইয়ার পোলা মাইয়া হয়ে গেছে, মানে নাতি হয়ে গেছে অ্যাডাল্ট, তারপরেও বিয়ে হয়ে গেছে 20 বছর 25 বছর, এরপরেও ঈদ আসলে তাদেরকে পোশাক দিতে হয়, সেমাই চিনি পাঠাইতে হয়, নাতিদেরকে এটা দিতে হয় সেটা দিতে হয়, নইলে নাতির দাদা দাদির মন খারাপ, মাইয়ার জামাইয়ের মন খারাপ। এমন কুলাঙ্গার জামাই কে কে আছেন? হাত তুলেন দেখি। কুলাঙ্গার জামাই কে কে আছেন? শ্বশুর যদি পাঞ্জাবি গিফট না করে মুখটা পাতিলের তলার মতো, কুত্তার পাছার মতো হয়ে যায়। আরো জঘন্য শব্দ তো খুঁজে পাচ্ছি না, অপমান করার জন্য জাস্ট। এটা হলো সমাজের, মুসলিম সমাজের শোষণমূলক একটা প্রথা। এই প্রথাকে ভেঙে দিতে হবে। আমি আমার শ্বশুর বাড়িতে স্পষ্ট বলে দিয়েছি, রমজানের মোবারক উপলক্ষে সামাজিক রীতি প্রথা, মুসলমানের সংস্কৃতি যাই বলেন না কেন আপনি, আমি এটার বিরোধী। আমার বাড়িতে মুড়ি আসবে না, বুট আসবে না, চুলা আসবে না, ডাল আসবে না, এটা আসবে না, সেটা আসবে না, নিষেধ। ঈদ কেন্দ্রিক নুডলস, সেমাই, চিনি নিষেধ। আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় ভিক্ষুকের কাছে দিছিলেন, তখন যাচাই বাছাই করে দেন নাই যে মেয়েকে ঈদের সময় নুডলস দিতে পারবে কিনা? বুঝেন নেই? দায়িত্ব কর্তব্য পালন করতে চান আপনি, নানা, আপনি নানি, আপনার অধীনস্থ আত্মীয় স্বজন সবাইকে আপনি দিবেন আপনার তরফ থেকে। এটাকে আমি না করতেছি না, আপনি অবদান রাখেন। আমি ওদেরকে বলতেছি যাদের ক্ষেত্রে আপনি অবদান রাখেন, মানে আমি ছেলে, আমি জামাই, আমি শ্বশুর, আমি শাশুড়ি, আমি ননদ, আমি দেবর, তার মানে কি আমাদের পরিবারে অধীনস্থ বাইরের পরিবার থেকে একটা লোক আছে, তাই না? ওইখানে কিছু আশা করি, যারা আশা করে এদেরকে বলতেছি। এরা কি সমাজের জঘন্য প্রাণী, মুসলিম সমাজের জঘন্য প্রাণী। এই প্রাণীগুলো সমাজে মুসলিম সংস্কৃতি প্রথা হিসেবে জিয়ে রেখেছে স্থায়ী একটা যৌতুক প্রথা। এটার মূলে আঘাত করতে হলে যুবকদেরকে এগিয়ে আসতে হবে, কারণ বুইরারা এটা খাইতে খাইতে বুইরা হয়েছে, না দিলে মুখ খারাপ হয়ে যায়। এরা একটাই আরেকটার সাথে গল্প করে, এক বুইরা আরেক বুইরার কাছে গিয়ে গল্প করে, এক বুড়ি আরেক বুড়ির কাছে গল্প করে, আমার ফুলার বউ তো তার শ্বশুর বাড়ি থেকে আমার ফুলার শ্বশুর এটা দিছে সেটা দিছে। বুঝেন নাই? যুব সমাজ যারা বিবাহ করেছি আমরা, এলাক হয়ে গেলে সব সমস্যা সমাধান। এই যৌতুকটা, এই শোষণটা, মেয়ের অভিভাবকের উপর এই প্রেশারটা রিলিজ করতে হবে, বাদ দিতে হবে। এটা পাপ কাজ। রমজানে সিয়াম রেখে লাভ কি যদি আমি জালেমি থাকি, লাইলাতুল কদর পালন করে লাভ কি যদি আমি জালেমি থাকি, আমার প্রিয়তমা স্ত্রীর প্রতি আমি জালেম, আমার সম্মানের অভিভাবক কি বলে শ্বশুর শাশুড়ি, তাদের প্রতি আমি জুলুম করে, অভিভাবক শ্বশুর শাশুড়ি নাই, শালা সম্বন্ধী যাই আছে তাদের উপরও আমি এই প্রেশার জিয়ে রাখছি। আমি হয়তো একটু বেশি কড়া করে বলতেছি, এটার জঘন্যতা, এটার নোংরামিতা বোঝানোর জন্য যে আমরা এটাকে পাপী মনে করি না। অথচ অনেক মেয়ের অভিভাবক কষ্ট করে হলেও, নিজেরা কম খেয়ে হলেও, নিজেরা না পড়েও মেয়ের মুখের দিকে, সুখের দিকে, শান্তির দিকে, মেয়েকে কটু কথায় কষ্ট যেন না দেয়। অনেক সময় মেয়েরা ফোন করে এগুলা রিকোয়েস্ট করে না, দিতেই হবে, কান্না করে না। সমাজ কতটা জঘন্য হয়ে গেছে। আমরা ওই জঘন্যের যুবক। আমি আমার পরিবারকে, আমার শ্বশুর বাড়িকে কড়া ভাবে বলে দিয়েছি। আরেকটু বলে খুতবা শেষ করে দিই। বিয়ের দিনে আমাকে হাতে একটা কিছু দিয়ে গাড়ি থেকে নামিয়েছিল। ওই দিন তো কড়া ভাবে বললে বলবে যে জামাই তো বেদব, বলবে না? বলবে কিনা? বাসর রাতে বউয়ের হাতে দিয়ে বলে দিছি, আজকে কিছুই বলি নাই, দ্বিতীয়বার যদি কোনো ঘটনা ঘটে এরকম, তাহলে কিন্তু আর উপায় নেই। অদ্যপতি হ্যাঁ এদিক শুধু গল্প টল্প করে, কিন্তু সাহস পায় না বলতে।
এরকম পুরুষ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজ থেকে শোষণ দূর করার, নিজেরা যেন জালেম না হয় অজ্ঞত সারে আজকে জ্ঞানটা দিয়ে দিলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। প্রিয় উপস্থিতি, আমাদের মসজিদের মোতাল্লি সাহেব অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। ওনার স্ত্রী মারা গেছেন, তার জন্য দোয়া চেয়েছেন। আরো অনেকেই দোয়া চেয়েছেন, অনেকে হয়তো সুযোগ পাইলে দোয়া চাইতাম। আমাদের যাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, প্রিয়জন মারা গেছেন, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। যারা জীবিত আছেন, অসুস্থ আছেন, মহান রব্বুল আলামিন সবাইকে ঈমানের উপর অবিচল রেখে পরিপূর্ণ শেফায়ে কামেলা দান করুন। আমিন। আমরা যারা আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমিন। আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে বরকত দান করুন। আমিন। রমজানের আর যে কয়টা দিন বাকি আছে, ইবাদতের সুবর্ণ সুযোগ। আমি চাইলে একদিন 2 দিনের জন্য ইতিকাফ করতে পারবো, ওই সুযোগও আছে। না জায়েজ নয়, এটাই নিয়ম। আল্লাহ তাআলা আমাকে যতটুকু ফুরসত দিয়েছেন, আমি ততটুকুর উপর নিয়ত করি আল্লাহ তাআলা আমাকে রমজানের বাকি সময়টুকু ইবাদত হিসেবে কাটানোর তৌফিক দান করুন। আমিন। ঈদুল ফিতর, আসন্ন ঈদুল ফিতরটাকে ইবাদতের দিন হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। পাপ পঙ্কিলতা, ঈদ কেন্দ্রিক যে বাদামহীন আমার আপনার সন্তানগুলো আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়, এই পাপ থেকে যেন আমাদের সন্তানগুলোকে হেফাজত করতে পারে। আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু